ম্যালেরিয়ার প্যারাসাইটের হিউম্যান যেই সাইকেলটা আছে এটা 3টা স্টেজে ভাগ করা যায়। প্রি ইরেথ্রোসাইটিক স্টেজ, যেটা আরবিসিতে ঢোকার আগ পর্যন্ত, ইরেথ্রোসাইটিক সাইজোগনি, যেটা আরবিসিতে হয়, এবং এক্সো ইরেথ্রোসাইটিক সাইজোগনি, যেটা ইরেথ্রোসাইটের বাইরে হয়। প্রি ইরেথ্রোসাইটিক সাইজোগনিতে স্পোরোজয়েডগুলো প্রথমে কোনো মশা, ফিমেল অ্যানোফিলিস যখন বাইট করবে তখন আমাদের বডিতে সেটা ঢুকবে, এবং ঢোকার পরে স্পোরোজয়েডগুলো সরাসরি লিভারে চলে যাবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে, এবং লিভারে গিয়ে এরা হেপাটোসাইটকে ইনভেট করার ট্রাই করবে। হেপাটোসাইটকে ইনভার্ট করার পরে ওরা সাইজন ফর্ম করবে, এবং সাইজনগুলো যখন ম্যাচিওরড হয়ে যাবে তখন এরা 2টা জিনিস ফর্ম করতে পারে, একটা হচ্ছে ম্যাক্রোমেরোজয়েড এবং মাইক্রোমেরোজয়েড। মাইক্রোমেরোজয়েড যেহেতু ছোট, এরা সার্কুলেশনে এন্টার করবে, এবং ম্যাক্রোমেরোজয়েডগুলো রি-এন্টার করবে হেপাটিক সাইকেলে। এই যে ম্যাক্রোমেরোজয়েডগুলো রি-এন্টার করলো হেপাটিক সাইকেলে, এই স্টেজটাকে বলা হয় এক্সো ইরেথ্রোসাইটিক সাইজোগনি। আর মাইক্রোমেরোজয়েডগুলো যে এন্টার করলো, এরা এন্টার করবে ইরেথ্রোসাইটিক সাইজোগনিতে। এখানে মাইক্রোমেরোজয়েডগুলো সরাসরি আরবিসিতে চলে যাবে। আরবিসিতে যে একটা রিং স্ট্রাকচার ফর্ম করবে, যেটাকে বলা হচ্ছে ট্রফোজয়েড, এবং ট্রফোজয়েডগুলো আবার সাইজন ফর্ম করবে। সাইজনগুলো থেকে আবার মেরোজয়েড ফর্ম করবে। যখন এই সাইজনগুলো মেরোজয়েড ফর্ম করে তখন আমাদের শরীরে প্রচণ্ড ফিভার দেখা যায়। এই মেরোজয়েডগুলো আবার যখন এরিথ্রোসাইট অর্থাৎ আরবিসিতে যাবে তখন কিছু মেরোজয়েডগুলো গ্যামেটোসাইট ফর্ম করবে, এবং এই গ্যামেটোসাইটগুলো আসলে ওয়েট করে কখন আবার অন্য একটা ফিমেল অ্যানোফিলিস আমাদের বাইট করবে, এবং তখন সেই গ্যামেটোসাইটগুলো ওই মশার সাথে চলে যাবে লালার মাধ্যমে।